এই শুধু কি দেব, শুধু তো ওই আগের দুইটা তো আছে, ফ্রি ফর্ম আর ডি ফর্ম। এখন তো শুধু ফ্লেক্সার হচ্ছে ইয়ে ইন্ডে না আগে তো আছে, আগেটা আছে লিনিয়ার স্কেচ আর সার্কুলার স্কেচটা তো দিয়ে দেন স্যার, ওটা লাগে স্কেচ ওই লিনিয়ার সলিড স্যার, লিনিয়ার স্কেচ আর সার্কুলার স্কেচ আছে না, এই যে প্যাটার্ন। জি স্যার প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ প্যাটার্ন তো দিব, এই দুটো দিয়ে দিন স্যার। আজকে দিয়ে দেবো না, প্যাটার্ন তো সোজা ওই একই তাই। জি স্যার একই সিস্টেমে হবে, কিন্তু স্যার সিলেক্ট করে নিতে হয় তো মনে হয়েছে না স্যার, পারতেছি না। আচ্ছা স্যার দিয়ে দিন। তাহলে স্যার ওই পাইপ টাইপ বানাইলে যখন ওই ফ্ল্যাঞ্জ বানাইতে হয় তখন স্যার ওটা লাগে স্যার। প্যাটার্ন লাগে, যেমন গিয়ারের একটা দিয়ে। এই তাহলে আমি ইন্ডিয়ান ফ্লেক্স আর র্যাপ। আর স্যার স্কেচ লিনিয়ার স্কেচ সার্কুলার স্কেচ স্যার। আচ্ছা প্যাটার্নটা তো আমি আজকে দেখবো একটা আমি এক্সট্রুড করলাম, এটাকে এক্সট্রুড করার পর এটাকে সেভ অ্যাজ দিয়ে সেভ করলাম, এবং আমি নতুন আর একটি পার্ট নিব, নতুন আর একটি পার্ট নিব করে নতুন আর একটি পার্ট নিব, পার্ট নিয়ে আমি এখানে ড্র করলাম, যে সেটাকে রিভলভ করলাম। ওকে, এটাকেও আমি সেভ অ্যাজ দিয়ে সেভ করলাম। এখন আমি 1 নম্বর পার্টটাকে ওপেন করার পর টুলসে গিয়ে ইনসার্টে গিয়ে পার্ট সেখানে আমি পার্ট 2 যেটা ড্রন করছি সেটাকে ওপেন করব। ওপেন করে মনে করে আমি একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে নিব, নির্দিষ্ট জায়গায় বসিয়ে নিলাম। বসে নেওয়ার পর আমার কীভাবে রাখলে, এখন যদি আমি ফিশারে গিয়ে ইন্ডেন্টে যাই তাহলে আমাকে এখানে টার্গেট বডি এবং টুলস বডি, কিপ সিলেকশন, রিমুভ সিলেকশন, তাহলে সেখানে দেখা যাচ্ছে টার্গেট বডি এটা থাকবে, আর যদি টুলস বডি এটা, তাকে আমার কথা আছে যে কোনটাকে রাখবো, কিপ সিলেকশন। আমরা দেখি, আচ্ছা তখন আমাকে কি দিতে হবে, কার্ড দিতে হবে। কার্ড দিলে এখন হবে। এখন আমি যদি দেখতে চাই, এটাকে যদি আমি হাইড করি তাহলে দেখা যাবে বলটা রয়ে গেছে, ইন্ডেক্সটাকে আমি শো দেখালাম। এখন এটাকে যদি আমি হাইড করি তাহলে দেখা যাচ্ছে এই যে আমার মাঝেরটা আছে সেটা কাট গেছে, যেটাকে হাইড করব সেটাকে মাঝে একটা কাটা হয়েছে, আমরা বুঝতে পেরেছিলাম না, কিন্তু এখন বোঝা গেল যেটাকে। ওকে, সেটাকেও আমি শো করলাম, হাইড দিলাম কেন, শো। এখন পার্ট 2টাও শো, এখান থেকে কেটে গিয়েছে। এখন ইন্ডেক্সকে আমি যদি করি, কাট দিলে হবে না, কারণ এখান থেকে কিছু একটা দেওয়া লাগবে, কাট মানে কাটা লাগবে। এখন আমি যদি সেটাগুলো কিপ সিলেকশন, আমি যে সিলেকশনটা করবো সেটা রেখে যাবো। যদি রিমুভ সিলেকশন দেই তাহলে দেখা যাক কি হয়, তাও হবে না। সেখানে যদি কাট দেই তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটাকে যদি আমি হাইড করি তাও কেটে গেল, শো যদি দেই এটা কিন্তু কাট হয়েছে, শো শো।
আমার টার্গেট বডি এটা যদি থাকে এবং টুলস বডি যদি এটা থাকে, আমি যদি কাট না দেই, কাট আমি দিলাম না, তাহলে ঘটনা যদি 0-তে 1-এ নিয়ে আসি, এখন ঠিক আছে আমার সেইখানে। এখন যদি না দেই তাহলে কি হচ্ছে দেখা যাক। এটাকে যদি আমি হাইড করি তাহলে দেখা যাচ্ছে যে, তাহলে আমাকে যেটা খেয়াল রাখতে হবে যে আসলে এইটা কি জিনিস। এটা যদি বাড়ায় তাহলে বৃদ্ধি পাচ্ছ। এটাকে আমি যদি 0 করিয়ে দেই, তাহলে আমি যদি ভিতরের দিকে রাখি তাহলে এক ধরনের হবে। সেখানে আমাকে একটা মেজারমেন্টের বিষয়টা মনে রাখতে হবে। এখানে মেজারমেন্টের বিষয়টা যদি বাড়াই, কমায়, তাহলে এদিকে বাড়ালে হবে না, এদিকে যদি বাড়ায়, অর্থাৎ আমাকে দেখতে হবে যে আমি যে বস্তুটা ড্র করছি সে বস্তুটা যেন এর বাইরে না যায় এবং ওই বস্তুর বাইরে না চলে আসে। কাট দিলে টোটালটাই কেটে যাবে। আর আমি যদি কাট তুলে দেই তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা একটা বস্তু ড্র করতে এইরকম একটা জিনিস হয়ে আছে। এখানে যদি তাহলে দেখা যাচ্ছে যে এটা গেল ইনডেন্টের বিষয়। আর একটু ভাবে ড্র করতে পারি। এটাকে আমি সেভ করলাম, এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমি আরেকটি নেব, অপশন টান্স যদি দিই
বুঝিনি? হ্যাঁ, দাঁড়াও, একটু কাজ করতেছে না। এটাকে আমি যদি সেভ করি, এটা আমার প্রয়োজন নাই। এটাকে আমি সেভ করব। এখন ওপেন করলাম। এখন আমি ইনসার্টে গিয়ে ওপেন পার্ট, এখন এটাকে আমি যদি নির্দিষ্ট পজিশনে এডিটে গিয়ে মুভ, এখানে নিচে এসে ট্রান্সলেট, দিয়ে যদি উপরে আছে বেশি দূরে মাইনাস থ্রি, এখন যদি এটা দেখতে চাই তাহলে ইনসার্ট ফিচার ইনডেট, সো ইনডেটে গিয়ে টার্গেট বডি, রিমুভ বডি। সো এখন যদি জিরো, কি হতে গেল?
আরেকটা জিনিস দেখতে চাচ্ছি যে নেয় কিনা। না, একটা দিন যেহেতু হলো না, কেন হলো না দেখলাম যে একটা নতুন একটা ইন্ডেন্টেড। ফ্লেক্স ফ্লেক্স তো পারবাই। বেন্ডিং আমরা এখান থেকে বেন্ড করতে পারবো। তারপর আছে বেন্ডিং এর পর আছে টুইস্টিং, এখান থেকে আমরা টুইস্ট করতে পারবো। টুইস্টিং, তারপর আছে টেপারিং, আমরা টেপার করতে পারবো কমাইতে, এবং মাইনাসের দিলটা মাইনাস আসলে অন্যদিকে হবে, আমরা করতে পারবো। তারপর আছে স্ট্রেসিং, অর্থাৎ আমরা টানতে পারবো, আমরা বড় করতে পারবো, ছোট বড় করতে পারবো। তো এটা গেল আমার ফ্লেক্স। এখন ওয়াপটা কি জিনিস? ওয়াপটা হচ্ছে আমরা যদি এর উপর কোনো কিছুর উপর কিছু লিখতে চাই, মনে করি এর উপর আমি নাম লিখব, তাহলে আমাকে যেতে হবে এখানে এই কার্ভটার জন্য, এই কার্ভটা সিলেক্ট করলে এর হবে। তারপরে আমি এখানে যদি BITAC বিটা, সো আমি যদি বাড়াইতে চাই তাহলে এখানে গিয়ে ফন্টে গিয়ে 16 এখানে আমি দিতে পারি, মনে করি 6 দিলাম, এন্টার 6 দিলাম, এন্টার। ওকে গেলাম, এখান থেকে একটা মাঝে নিলাম। ওকে ওকে নেওয়ার পর আমি এটাকে কনস্ট্রাকশন লাইন করে দেব। এখন যে স্কেচ শেষ করার পর আমি যদি ফিশারে গিয়ে র্যাপে যাই, সেখানে আছে এমবোজ, ডিবোজ, স্ক্রাইব। তো ফেস, কোন ফেসটা আমি করবো, এই ফেসটাতে মনে আমি করব। তো এখন এখানে যদি স্কেচটা সিলেক্ট না থাকে তাহলে এখান থেকে অথবা এখান থেকে স্কেচটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। এমবোজটা কি, এখানে আমি 1 মিলিমিটার দিলাম, 2 মিলিমিটার দিলাম, তাহলে দেখি আসলে এমবোজটা কি।
অ্যাম্বস হচ্ছে সেইখান থেকে সে 2 মিলিমিটার উপরের দিকে সে নিবে, সেটা গেল অ্যাম্বস। এখন দেখি ডিবোসটা কি। ডিবোস যদি দেই তাহলে দেখা যাচ্ছে যে সে কেটে 2 মিলিমিটার ভিতরে ঢুকে গেছে। এবং আমি যদি স্ক্রাইবটা দেই তাহলে কি পড়বে, একটা স্কেচ পড়েছে এখানে, একটা জাস্ট স্কেচ পড়েছে। তো সেটাই হচ্ছে আমার ওয়ার্পের কাজ, অর্থাৎ কোনো কিছুতে কিছু লিখতে গেলে ওয়ার্প প্রয়োজন হয়। এখন আমরা দেখব কি করে একটা প্যাটার্ন আঁকা যায়। সো 3D প্যাটার্ন এক্সট্রুড। ওকে, তো এখানে আমি একটা ড্র করব। এক্সট্রুড করে এটাকেও কমিয়ে দেই। এখন যদি আমি প্যাটার্নে যাই, লিনিয়ার প্যাটার্ন, লিনিয়ার প্যাটার্নে যদি যাই তাহলে ডিরেকশন, তো মনে করি এটা আমার ডিরেকশন। তো এখানে কয়টা আছে, তাহলে আমাকে কি করতে হবে, বডি ফিচার প্যাটার্ন কোনটা হবে, তাহলে এই ফিচারটা প্যাটার্ন হবে। তাহলে আমি যদি দেই 10 আছে, বাড়িয়ে দিতে হবে 3টা 4টা, এভাবে আমি প্যাটার্ন করতে পারি। এখন যদি আমি এতে ডিরেকশন 2 দিকে নেই তাহলে ডিরেকশন 2 সিলেক্ট করতে হবে। 2 সিলেক্ট করার পর এখান থেকে বাড়াতে হবে, একটু বাড়িয়ে দেয়, বেশি চলে গিয়েছে। ওকে, তো সেভাবে গেল আমার প্যাটার্ন। এভাবে গেল আমার প্যাটার্ন, এগুলো আমার লিনিয়ার প্যাটার্ন। এখন যদি আমি সার্কুলার প্যাটার্ন করতে চাই, তো আমি তিনটা কেটে দিলাম, রাখলাম সার্কুলার প্যাটার্নের জন্য। মনে করি আমার একটা টোটাল ডিলেট সার্কুলার, সেটাকে এক্সট্রুড করি। এখন মনে করি এখানে আমি একটা tools থেকে sketch entities, sketch
স্কেচ টুলসে গিয়ে ডাইনামিক মিরর, এখান থেকে ওকে ওকে দেওয়ার পর সিলেক্ট, ব্যাস ডিলিট করে এটাকে আমরা ডিলিট করে দিই। আর নাও আমি যদি এক্সট্রুড কাট দেই, এখন আমি যদি এখান থেকে সার্কুলার প্যাটার্ন নিই, তাহলে এটা সিলেক্ট করলাম আর ফিশার এখান থেকে কাট এক্সট্রুড ইকুয়াল স্পেসিং দিয়ে আমরা যদি বাড়াইতে থাকি, তাহলে কি একটা ঘিয়া হয়ে গেল। তাই এই গেল একটা সার্কুলার প্যাটার্নের নমুনা। আবার যদি এটাও নিতে পারি আমরা। তো ওকে করার পর আমরা কি করবো, একটা মনে করি কাট দিয়ে দেব। এখন এটাকে টোটাল আমি সার্কুলার, তাহলে কি করে করা যাবে, এটাকে সার্কুলার করতে হলে আমাকে ভিউতে গিয়ে টেম্পোরারি অ্যাক্সিস আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন আমি সার্কুলার প্যাটার্নে গেলাম। প্যাটার্নে যাওয়ার পর কাকে কেন্দ্র করে, অনুরোধ করে আমি এই কেন্দ্রটাকে করে ঘোরাবো, কাকে ঘোরাবো এটা ক্লিক করলেও হয়, অথবা তো এখানে এসে কাট এক্সট্রুড, তাহলে এটাকে এক্সিস না নিয়ে এই এক্সিসে ধরে, হ্যাঁ এটাই হবে বেটার। এক্সিসে যদি ধরি, ভিউ টেম্পোরারি অ্যাক্সিস অফ। ধন্যবাদ সবাইকে।